এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে রান্না বান্না হচ্ছে, তো এখানে আমি হার্ড চিকেন বসাই দিছি আর দুইটা তরকারি রান্না করে ফেলছি। নুহাস বসে বসে কথা বলতেছিল আর সে খাইতেছিল। তো এখানে হচ্ছে ছোট মাছের ডিম আর আমি হচ্ছে ছোট মাছ রান্না করছি, বড় মাছের ডিম আর কি। আর পোলাও রান্না করে ফেলতেছি একটু, হঠাৎ করে পোলাও খেতে ইচ্ছে করতেছিল চিকেন ফ্রাইয়ের সাথে। তো ঝটপট পোলাওটা রান্না করছি, খুবই মজা হয়েছে। তো পোলাওটাতে আজকে একটু এক্সট্রা করে আমি ভেজিটেবল অ্যাড করছি, বাট ভেজিটেবল দিয়ে পোলাওটা খাইতে খারাপ লাগে না, খুবই মজা লাগছে। আর এটা হচ্ছে ছোট মাছ ভুনাটাও খুব মজা হয়েছে। আর নুহাস হচ্ছে ভাত খাইতে পছন্দ করে, তার জন্য সে ভাত রান্না করে ফেলছে। আর হার্ড চিকেনটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি এখানে একটু চিকেন ফ্রাইও করে নিতেছি, কারণ ম্যারিনেট করে নিয়েছি ইনস্ট্যান্ট। আর চিকেন ফ্রাইটা খুবই মজা হয়েছে, মানে আমি একদম সম্পূর্ণ আমার স্টাইলে করছি, বাট খেতে খুব মজা হয়েছে। সবগুলা খাবার দাবার রেখে এখন সব বক্স বক্স করে আমি পাতিলগুলো ধুয়ে ফেলি, তাহলে আমার ফ্রিজে রাখতে বা গুছায় রাখতে খাবারগুলা অনেক বেশি সুন্দর হয় আর অনেক বেশি সহজও হয়, আবার অনেক দিন রেখেও খাওয়া যায়। তো দেখা যায় আমার প্রত্যেক দিন রান্না করা হয় না, যেটা সত্যি কথা, কারণ আমি যেহেতু ফুল টাইম জব করি আমার পক্ষে সম্ভব না। তো সেম। তো আমি যখন একদিন রান্না করি তো আমি ট্রাই করি অ্যাটলিস্ট 2-3 দিন খাওয়ার জন্য, দেন জবের মাঝখানে আরেকদিন রান্না করলে আবার 2-3 দিন চলে যায়, দেন অফ ডেতে আবার একদিন রান্না করে ফেলি। তো এভাবে বক্সে করে করে রেখে দিই আর কি। খাইনি পৃথিবীতে মজার খাবারই খাইনি। রান্না তো এক্সিলেন্ট, একদম সেরা। নো ওয়ান ক্যান বিট ইউর রান্না। কারণ এই মুহূর্তে কারো রান্নায় খাই মজা পেতেছি না, একটা খাই ভিডিও সবার কাছে পাঠাই দিব। চিকেনটা অনেক মজা হয়েছে। ব্লগটা একটু এলোমেলো, অনেক দিনের জমানো কয়েকটা ক্লিপ মিলাই আজকের ব্লগটা। তো সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে মন চাইলো মিষ্টি বানাই, কারণ এর আগেও আমি বালুশাহী মিষ্টিটা বানাইছিলাম, তো ওইটা বেশ মজা ছিল। তো আজকেও ভাবলাম বানাই, কিন্তু আজকেরটা জানি না কেমন হবে। তো আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, তো ময়দার সাথে আমি একটু বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে ভিডিও দেখেছি, তো ভিডিও দেখেই বানাচ্ছি। তারপরে এটাতে ঘি দিতে হবে, তারপরে ইয়োগার্ট দিতে হবে, সব কিছু ভালো করে মিক্স করে একদম মিশাই নিতে হবে। এটাতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে মিশাই ডোটা একদম নরম করতে হবে, বাট আমি জানি না আজকের আমার ডোটা ওরকম নরম হচ্ছিল না। মেবি আমি একদম ফ্রোজেন যে ইয়োগার্ট আছে ওইটা ইউজ করার কারণে হয়তো বা ভিজে একটা ন্যাকড়া দিয়ে ভাবে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি এখন মাওয়া বানাই ফেলবো, দুধের একটা মাওয়া। তো মাওয়াতে আমি পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক আর একটু ঘি দিয়ে দিয়েছি। তারপর যে আমার ডোটা ছিল ওইটা আমি ভালোভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন আমি বালুশাহী মিষ্টির সাইজ দিয়ে দিচ্ছি, মানে যে কোনো শেপ দেওয়া যায়। তারপরে একটা প্যানে একদম ডুবন্ত তেল দিতেছি, যেন তেলের মধ্যে ভালোভাবে এটা ডুবে থাকে, আর এগুলো কিন্তু ফুলে ফুলে উঠবে। আর এখানে আমি শিরাটাও বানিয়ে নিচ্ছি, এখানে চিনি আর পানি দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই মজা হয়েছে, আমার কাছে স্পেশালি খুবই ভালো লেগেছে খেতে। আর এইদিকে নুহাস তো প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর সে অবাক হয়ে যায়, এক এক দিন এক এক টাইপের খাবার। আর ভাজাটা হালকা ব্রাউন করে ভাজলাম, আর খুবই সুন্দর হয়েছে ভাজাটা, খেতেও কিন্তু খুব মজা হয়েছে, একদম রসালো হয়েছে। মিষ্টির পরিমাণটাও খুব কম হয়েছে। আর আমি একটু ফুড কালার ইউজ করছি, কালারটা আর একটু সুন্দরের জন্য, তো শিরাটাতেই ফুড কালারটা ইউজ করছি আর কি। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর একটা সাজেশন, বালুশাহী মিষ্টি কেন ভিতর থেকে অনেক বেশি শক্ত হয়ে গেছে আমি জানি না, এটার কারণটা কি, যদি কারো জানা থাকে বা কেউ জেনে থাকেন আমাকে একটু সাজেশন দিবেন। কারণ মিষ্টি বানানোটা আমার কাছে মনে হয় অনেক কঠিন একটা ব্যাপার, আর পারফেক্ট না হলে তো আরও কঠিন। এখন আমি 2টা বাটিতে নিয়ে নিয়েছি, কারণ একটা লাক্ষেপণীদের জন্য নিয়ে যাবো আর একটা আমার বাসায় রাখবো। আর এটার উপরে আমি মাওয়াও দিয়ে দিচ্ছি। তারপর খুকিয়াপুদের বাসায় যাওয়ার পরে দেখি ওরাও মিষ্টি, জিলাপি, এই সেই অনেক কিছু নিয়ে আসছে খাবার দাবার। আর জিলাপিটা, গুড়ের জিলাপিটা ওরা খুবই মজা, তো সবাই খুব পছন্দ করে। আর এইদিকে সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, খুবই মজার মজার খাবার দাবার। আর এদিকে মাছ দিয়ে পাঁচমিশালি সব সবজি দিয়ে রান্না বান্না চলছে, আর এদিকে চিকেনও আছে। তো সব খাবার দাবার পালা, সবাই মিলে খাওয়া দাওয়া করবে একসাথে, কারণ ওরা বাইরে ছিল, বাইরে থেকে চলে আসছে আর কি। খুবই সুস্বাদু সব খাবার দাবার।
চিকেন কারিটাও সুন্দর হয়েছে। আর জিসার গার্ডেনের আলু, আলু না গার্ডেনের আলু না, হ্যাপি তুই লিপা দিয়ে রানছত না? এটাতে কি রাইস, মজার মজার সব খাবার। না বুদ্ধিমানের কাজ করছো। হ্যাঁ, কারণ 5 পাউন্ডের আনছিল। হ্যাঁ ওই দিন ভর্তা করছিলাম আর একটু রেখে দিচ্ছি। ওদিন যে মজার ভর্তা করছিলি। হ্যাঁ লিপা ভর্তা খুব মজা। চিলের আইটেম দিদি হয়েছে, আবার ফিশ ফিঙ্গার টি ফ্রোজেন তো আমার লকটা দিয়ে দিচ্ছে একটু করেছি। দিত রুফির বাপেরে। তো ভালো লোক না। আমি ধরেন আমাদের বাসার সামনে আমি আর পাঁচ রাতে দুটো সময় যাই। স্পেন থেকে আসছে। বাসার সামনে দাঁড়ায় ধরলো আগে থেকে বিশ্বকাপ জয় করে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছে ইংল্যান্ডে। এদিক সেদিক দেখি ধরেন সাসপিশিয়াস কাউকে না দেখি হ্যাঁ, নেপি বেবিরা কি খায়? পুরি। এখন তুই বান্ধবী না গরমের মধ্যে ঘরে বসে গেছি, বাইরে তো ঠান্ডা। হ্যাঁ, বাইরে অনেক ঠান্ডা। রফি ওয়াটারমেলন খাবে? রাদিয়া আর খেতে হবে না, তুমি হোয়াইট খাচ্ছ, এটা খাওয়ার না, সকে রাখো না। এই যে অনেক ওয়াটারমেলন আছে তো, এটা খাইতে হবে কেন? নো নো, এটাই তো এরা এটা লাইক করে, খাওয়ার জিনিস খাবে না। দেখি তোমার মিষ্টি তুমি খাইতেছো, বলছে না খাইলে আর আনবে না। কেউ খাইতেছে না, সবাই বলছে মজা হয়েছে না। না, অনেক মজা। ওয়াও, সুমন ভাই খাইছে দুইটা, আর কেউ খাইছে না। সুমন ভাইয়ের জন্য নেক্সট বানিয়ে নিয়ে আসবো। আমি আর দিশা দিশাইতে আরে আছে ভাইয়া। গাছে উঠছে একটা তোমার গলা তো বেঁধে পাবে, তোমার গলা তো বেঁধে পাবে। সুমন ভাই সবাইকে চা দিচ্ছে। সবার একটা সন্ধ্যার আড্ডা, এখন আবার সবাই চলে যাবে যার যার বাসায়। স্কুল হলিডে থাকায় সবাই এক হতে পারে।